والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। শহীদের রক্তস্নাত সংগঠন সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশের আপামর ছাত্র জনতার প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে আয়োজিত জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন, জুলাই সহ সকল গণহত্যা বিচারের দাবি, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত টাঙ্গাইলের বিপ্লবী ছাত্র বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আমরা স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের বিপ্লবী কমান্ডার শহীদ আবু সাঈদকে, যার আত্মত্যাগের মাধ্যমে বেগবান হয়েছিল জুলাই অভ্যুত্থান। স্মরণ করছি প্রায় 1.5 সহস্রাধিক জুলাই শহীদ এবং দোয়া করছি এখনো যারা জুলাই অভ্যুত্থানে হাত হারিয়ে, পা হারিয়ে, চোখ হারিয়ে পঙ্গু অবস্থায় যারা মানবতার জীবন যাপন করছে সে সমস্ত ভাইদের জন্য আমরা অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই জুলাই অভ্যুত্থান বাংলাদেশের 20 কোটি মানুষের। এই জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে ব্যর্থ হয়ে যাবে বাংলাদেশ। এই জুলাই অভ্যুত্থান হেরে গেলে পুনরায় ফ্যাসিবাদ ফিরে আসার পথ উন্মুক্ত হবে। আজকে বর্তমান বিএনপি সরকার জুলাই নিয়ে যে তাল বাহানা করছে, এই তাল বাহানা করা হচ্ছে বিএনপির আত্মহত্যার শামিল। আমরা বলে দিতে চাই জুলাই নিয়ে তাল বাহানা করার পরিণাম হবে এই বিএনপির সামনে থাকা, পেছনে থাকা, ডানে থাকা, বামে থাকা লোকেরাই বিএনপির পতনের জন্য আন্দোলনে ডাক দিবে। যেমন আমরা দেখেছিলাম জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে, ছাত্রলীগ থেকে পদত্যাগ করে হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিল। আজকে সেই একই পথে যখন বিএনপি হাঁটছে, বাংলাদেশের বিরুদ্ধে যারা অবস্থান করছে, মানবতা বিরোধী কাজের সাথে তারা জড়িত হচ্ছে, তাদের বিরুদ্ধেও জুলাই গণভোটে 70% যারা ভোট দিয়েছিল এদের মধ্যে বিএনপি, ছাত্র দল, যুব দলের লোকেরাও ছিল। আমরা বিশ্বাস করি বিএনপি যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে তার দলের ভেতরে থাকা লোকেরাই বিএনপির পতনের জন্য রাজপথে নেমে আসবে। আমরা আজকে দেখতে পাচ্ছি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা বাদ দিয়ে এই বিএনপি নানা রকম কার্ডের খেলা খেলছে, জনগণের চোখে আইওয়াশ করার চেষ্টা করছে। তারা আজকে কৃষক কার্ড, শ্রমিক কার্ড, ভিক্ষুকের কার্ড দিয়ে জনগণকে ভিক্ষুকের কাতারে নামানোর চেষ্টা করছে। আমরা বলে দিতে চাই জনগণের কাছে একটা শক্তিশালী কার্ড আছে, সেই কার্ড জনগণ যাদেরকে দেখায় তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হতে হয়। জনগণ কিন্তু সেই লাল কার্ড দেখাতে বাধ্য হবে আপনারা যদি জনগণের অধিকার প্রতিষ্ঠা না করেন। আমরা বলে দিতে চাই ছাত্র জনতা ঘুমন্ত সিংহ, এই সিংহকে বিরক্ত করবেন না। এই ছাত্র জনতা জেগে উঠলে তার পরিণতি কি হয় জুলাই আগস্টের দিকে তাকিয়ে দেখুন। আমরা শেষ কথা বলতে চাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর একটি গল্পের মাধ্যমে। তিনি একটি গল্প বলতেন, একটি সিংহ, একটি শেয়াল আর নেকড়ের গল্প। 3 জনে মিলে শিকার করেছে একটি গাভী, একটি হরিণ আর একটি খরগোশ। সিংহ বলছে, সে নেকড়েকে বলছে, নেকড়ে তুমি ভাগ করো। নেকড়ে বলছে, মহারাজ আপনি গাভী খান, শেয়াল বেটা হরিণ খাক, আর আমার দেহ ছোট, আমি খরগোশটা খাই। সিংহ রেগে মেগে এক থাপ্পড় দিয়ে তার গর্দান উড়িয়ে 200 হাত দূরে ফেলে দিচ্ছে। এবার সিংহ বলছে, এই শেয়াল তুমি ভাগ করো। শেয়াল বলছে, মহারাজ এটা কি আর ভাগ করা লাগে? আপনি ব্রেকফাস্ট করবেন খরগোশ দিয়ে, লাঞ্চ করবেন হরিণ দিয়ে, আর ডিনার করবেন গাভী দিয়ে। সিংহ বলছে, বাহ এত সুন্দর ভাগ তোকে কে শেখালো? এবার শেয়াল বলছে, একটু আগে যে গর্দান দিয়ে গেছে সেই আমাকে শিখিয়েছে। তারা আজকে জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করেন। আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে দাঁড়ানোর ফলে তাদের যে পরিণতি হয়েছিল, তাদের থেকে শিক্ষা গ্রহণ না করলে আপনাদের ঠিক একই পরিণতি হবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির আগামী দিনের জুলাই বিরোধী শক্তির বিরুদ্ধে রাজপথে থাকার জন্য প্রস্তুত আছে না নাই? ইসলামী ছাত্র শিবিরের প্রতিটি জনশক্তি শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে অবস্থান করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।